আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দর্শক, কোরআন কাননে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের একদিনই ভাই আমাদের কাছে সূরা ফাতিহা পাঠিয়েছেন। আমরা তার তেলাওয়াত শুনবো এবং যে ভুলগুলো হয় সেই ভুলগুলো কারেকশন করার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভিডিওটি দেখার মাধ্যমে আপনি উপকৃত হতে পারেন। এই ভুলগুলো আপনার থাকলে আপনিও কারেকশন করে নিতে পারেন। أعوذ بالله من الشيطان الرجيم আউযু বিল্লাহর মধ্যে মারাত্মক যে ভুলটি হয়েছে, আউযু বিল্লাহ, দাল জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লেগে উচ্চারিত হয়। যু, আউযু, উনি পড়েছেন আউযু বিল্লাহ। জুবিল্লাহ হবে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তর মধ্যে ওনার খুব বেশি পরিমাণে লম্বা হয়ে গেছে, দুই হারাকাত পরিমাণ টানতে হবে, অল্প আর একটু কম। আর দ্বিতীয়ত হচ্ছে তটা মোটা করতে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। بسم الله الرحمن الرحيم বিসমিল্লাহর মধ্যে যে ভুলটি হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছেন উনি বিসমিল্লাহির র, হির র মুশাদ্দাদ, এখানে দুই রর উচ্চারণ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله رب العالمين সূরা ফাতিহার প্রথম আয়াতের মধ্যে যে মারাত্মক ভুলটি হয়েছে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমি এখানে শুধুমাত্র বড় ভুলগুলোই ধরছি, যেগুলো লাহনে জালি অর্থাৎ বড় ভুল হয়, সেই ভুলগুলোই ধরতেছি। সূক্ষ্ম ভুল, সিফাত মাখরাজের সূক্ষ্ম ভুলগুলো এখানে আলোচনা করব না, যেহেতু ওনার তেলাওয়াতের মধ্যে অনেক হরফের মধ্যেই সিফাতের সমস্যা আছে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এখানে উনি তেলাওয়াত করছেন আলামিন। এটি অত্যন্ত মারাত্মক একটি ভুল। হরফটি হচ্ছে আইন, আলামিন, কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারিত হবে। আলামিন আমরা অনেকেই এখানে ভুল করে থাকি, এই ভুলটি আমাদের করা যাবে না। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলামিন। আবার বলছি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, গলায় একটু চাপ দিয়ে আলামিন। الرحمن الرحيم দ্বিতীয় আয়াতের মধ্যে র একটু মোটা করতে হবে, আর একটু মোটা করলে একটু সুন্দর হবে। আর র, আর রহমানির রহিম, আর রহমানির রহিম। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين 4 নম্বর আয়াতের মধ্যে যে ভুলটি হয়েছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, শেষে আইন, নাস্তাঈন উনি পড়েছেন নাস্তাঈন, যেটি একটি মারাত্মক ভুল। হরফকে বিকৃত করে ফেলা, এক হরফের জায়গায় অন্য অন্য হরফ পড়া, লাহনে জালি, বড় ভুল। এই ভুলটি আমাদের করা যাবে না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, নাস্তাঈন। اهدنا الصراط المستقيم এই আয়াতের মধ্যে যে ভুলটি হয়েছে, ইহদিনাস সিরা, এখানে আমরা অনেকেই ভুল করি। ইহদিনাস সিরা, সদ উচ্চারণ হবে মূলত, সদ মোটা করতে হবে। ইহদিনাস সিরা, ইহদিনাস সিরা বলা যাবে না। যদিও দুইটি হরফ একই মাখরাজ থেকে উচ্চারিত হয়, সদ এবং সিন, কিন্তু দুই হরফের মধ্যে পার্থক্য হচ্ছে, সদের মধ্যে ইস্তেআলা ইতবাক সিফাত রয়েছে এবং সিনের মধ্যে ইস্তিফাল, বারিক হবে সিন, সদ মোটা হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই জন্যই তেলাওয়াতের মধ্যে সিফাত ফিট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিফাত ছাড়া তেলাওয়াতকে শুদ্ধরূপে পড়া কোনোভাবেই সম্ভব নয়। এই দুটি হরফ যদিও একই মাখরাজ থেকে উচ্চারিত হয়েছে, কিন্তু দুটি হরফের পার্থক্য হলো সিফাতের পার্থক্য, এজন্য সিফাত জানাটা আবশ্যক। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম পড়েন অনেকেই ছোট কাফ দিয়ে, মুস্তাকিম নয়, মুস্তাকিম। صراط الذين أنعمت عليهم এখানেও একই ভুল হয়েছে, সিরাতাল্লাযীনা উচ্চারণ হবে সি, সিরাতাল্লাযীনা, তাল্লাযীনা হবে না। ত এবং তা এই দুটি হরফে একই মাখরাজ থেকে উচ্চারিত হলেও দুইটি হরফের মধ্যে পার্থক্য হচ্ছে সিফাতের পার্থক্য। তর মধ্যে ইস্তেআলা ইতবাক, তার মধ্যে ইস্তিফাল, তা পাতলা হবে, ত মোটা হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা,
উনি পড়েছেন সিরাতাল্লাযিনা, করা যাবে না আল্লাযিনা। আনআমতা, প্রথমটা হচ্ছে হামজা, দ্বিতীয়টা আইন। আনআমতা, অনেকে পড়েন আনআমতা, অনেকে আনআমতা পড়েন। সঠিক উচ্চারণ হচ্ছে আনআমতা, সিরাতাল্লাযিনা আনআমতা। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গৈরিল মাগদুবি আলাইহিম, অনেকে পড়েন বাংলা ভাষায় যে গ বর্ণ আছে, গ বর্ণ দিয়ে, এটি মারাত্মক ভুল। এটির সাথে উচ্চারণ আরবি গাইন হারফের উচ্চারণ কোনোভাবেই মিলে না। আরবি হারফের উচ্চারণ হচ্ছে গাইরিল, কণ্ঠনালীর শেষের অংশ থেকে গাইরিল, গ, গাইরিল মাগদুবি, মাগদুবি না, মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সম্মানিত দর্শক, আশা করি ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হয়েছেন। অন্য ভাইয়ের কাছে ভিডিওটি পৌঁছে দিতে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং আপনার তেলাওয়াত শোনাতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি ভয়েসে তেলাওয়াত পাঠাতে পারেন। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।